আমার নাম ঈশা, আর আমি ধুলিয়ান মুর্শিদাবাদে থাকি। আর আমার বাড়ি থেকে একটু দূরে একটা মেয়ে থাকতো। সে প্রত্যেক দিন আমার বাড়ির পাশে মাদ্রাসায় পড়তে আসতো, আর আমি তাকে প্রত্যেক দিন দেখার জন্য ওয়েট করতাম, কিন্তু কোনোদিন তাকে বলতে পারিনি। তাই একদিন। তুই কতদিন আর ওয়েট করবি? মেয়েটাকে বলে দে তোর মনের কথা। আগে জানতে হবে তো সে অন্য কাউকে ভালোবাসে কিনা। আগে আমি নিজেই না হয় কনফার্ম হয়নি, তারপর বলবো। একদিন আমি তার 2-3টা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তারা বললো মেয়েটা নাকি কারোর সাথে রিলেশনে নেই। আর এটা শুনে আমি অনেক খুশি হলাম। আর একদিন আমি তাকে প্রপোজ করে দিলাম, আর সেও অ্যাকসেপ্ট করে নিল। আমি যা বলতাম সে সেটাই শুনতো। অ্যাকচুয়ালি একটা প্রবলেমে পড়েছি জানো। কি প্রবলেম? একজনকে 3,000 টাকা দিতে হবে, কিন্তু কেমন করে যে দেবো কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে চিন্তা করছো কেন? আমার কাছে আছে তো, নিয়ে যাও। আরে ধর, কি বলছো তুমি? আরে নিয়ে যাও না প্লিজ। ঠিক আছে দাও, তবে শোনো, আমি তোমার বাড়িতে বিয়ের কথা বলবো, আর তারা যদি না মানে তাহলে কি করবে? তুমি যা বলবা তাই করব। ওরে বাবা, তাই নাকি? এভাবেই দিন কেটে যায়। আমরা দুজনের সাথে অনেক খুশি ছিলাম, কিন্তু একদিন মেয়েটা আমাকে কল দিয়ে বলে, হ্যালো ঈশা, একটা গুড নিউজ আছে। আমার কলকাতাতে নার্সিংয়ের জন্য সিলেক্ট হয়েছে, তাই আমি বাকি স্টাডিজ কমপ্লিট করার জন্য কলকাতাতে যাব। সে তো অনেক ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? পাগল নাকি? কোনো দিনও তোমাকে বলবো না। তারপর সে চলে গেল, আর তখন আমাকে সে কল মেসেজ সবই করতো। তারপর সে বাড়িতে ফিরে এসে আমাকে কল দেয়। হ্যালো ঈশা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা তাহলে তুই কার সাথে কথা বলিস? দেখি ফোনটা দে তো। কে রে তুই? আমার মেয়ের সাথে কথা বলিস? তুই আমার বাড়িতে আয় এখনই। এত পয়সা খরচা করে কি এই দিন দেখাবার জন্য তোকে পড়তে দিয়েছি? হ্যাঁ বল। না মা, ঈশা আমাকে কল করে অনেক ডিস্টার্ব করে, তাই আমি তাকে কল দিয়ে ডিস্টার্ব করতে বারণ করতেছিলাম। ঠিক আছে, আসতে দে আজকে তাকে। আমি মেয়েটার বাড়িতে গেলাম, আর মেয়েটার মা বাবা আমাকে অনেক বকা দিল। আর সে রাতে মেয়েটা আমাকে কল দিয়ে বলে, প্লিজ মাফ করে দাও, আমি অনেক ভয় পেয়েছিলাম, তাই এমন করে বললাম। যদি এমন করে না বলতাম তাহলে আমাকে অনেক মারতো। না না, কোনো ব্যাপার নেই, আমি তোমার জন্য সব করতে রাজি আছি। কয়েকদিন পর সে আবার কলকাতা চলে যায়, আর সে একদিন আমাকে কল করে এমন কথা বলে যেটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো ঈশা, বাপরে, এতদিন পরে এই পাগলের কথা মনে হলো। দেখো, এইসব আজে বাজে কথা বলার জন্য আমি তোমাকে কল করিনি। আমি এটা বলার জন্য কল করেছি যে আমি আর তোমার সাথে রিলেশনশিপে থাকতে পারবো না। কি কি বলছো তুমি? কিন্তু আমি কি ভুল করেছি? ভুল কিছুই না, জাস্ট আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে পারবো না, বাস। কিন্তু সমস্যাটা কোথায় সেটা তো বলবে। সমস্যা? তুমি ভেবে দেখো একবার, আমি কোথায় আর তুমি কোথায়? তোমার সাথে আমার কোনো মিল নেই। মোস্ট ইম্পর্টেন্ট, আমি বাড়িতে কি বলবো? বলবো যে আমার হবু জামাই একজন কামলা। আগে কি ছিলে ওসব ছাড়ো, কিন্তু এখন দেখো আমি কোথায় আর তুমি কোথায়। আমাদের দুজনকে অল্প ম্যাচিং হয় না, তাই আমাকে আর কল করবে না তুমি। কিন্তু প্লিজ এমন করো না। হ্যালো 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 হ্যালো, আমার কি দোষ ছিল? আমি তোমাকে ভালোবেসেছিলাম, এটাই কি আমার সবচেয়ে বড় ভুল? আমার দোষটা কি? আমার দোষ একটাই, আমি তার মতো পড়াশোনা করতে পারিনি। এটাই কি আমার দোষ? আমার কি দোষ ছিল? আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, এটাই কি আমার দোষ? আমার দোষ ছিল একটাই, যে আমি গরিব, আমি তোমার মতো পড়াশোনা করতে পারিনি। এটাই কি আমার সবচেয়ে বড় ভুল? এটাই কি আমার সবচেয়ে বড় দোষ? এমন করে কয়েকদিন কেটে যায়। তারপর একদিন আমার বন্ধু এসে আমাকে বলে, তুই যে মেয়েটাকে ভালোবাসিস সেই মেয়েটার আজ বিয়ে। প্রতিটা দিন প্রতিটা রাত তার জন্য কান্না করেছি, কিন্তু আজ আজ তাকে একদম হারিয়ে ফেললাম। আজ আমার ভালোবাসা তার অহংকারের আগে হেরে গেল, একদম হেরে গেল। একটা গান আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই, আজ পর হয়েছি আমি।
ঠিক এমন ঈশার সাথেও হলো। শুধু ঈশা বলে নয়, এমন অনেক ছেলে মেয়েদেরকে এই কঠিন রাস্তা দিয়ে যেতে হয়। স্টার্টিংয়ে তো সব ঠিকই থাকে, কিন্তু যখন একজন অল্প বড় হয়ে যায় তখন নিজের পার্টনারকে ঘৃণা করা শুরু করে। তো ওই সব ছেলে মেয়েদেরকে আমি বলতে চাই, সুখ হয়েছে 60 মিনিটের জন্য, কিন্তু সুখ দেওয়াটা হয়েছে 7 জনমের। তাই 60 মিনিটের সুখ পেয়ে 7 জনমের সুখ দেওয়াটাকে কোনোদিন দুঃখ দিও না, কারণ সুখ দুঃখ তো আসতেই থাকবে, কিন্তু তোমাকে ভালোবাসা মানুষটাকে একবার হারিয়ে ফেললে তাকে কোনোদিনও নেক্সট টাইম আর পাবে না। তাহলে গাইস, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আমাকে ফেসবুকে শুনছেন তাহলে পেজটা ফলো করে নেবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি আপনাদের লাভ স্টোরি, লাইফ স্টোরি বা যে কোনো স্টোরি ভিডিওতে কনভার্ট করতে চান তাহলে ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ করুন, আমরা অবশ্যই আপনাদের স্টোরিগুলো ভিডিওতে কনভার্ট করে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।